নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে তোমাদের চ্যানেল বড়ালসে আরও একবার আরেকটি ভৌতিক গল্প নিয়ে আমি তোমাদের বন্ধু রাহুল হাজির হয়ে গেছি। আজকের গল্প মৃত্যুর হাসি, একটি রহস্যময় ভূতের গল্প, যেখানে দুই ভাই বোনের সাহস, মায়ের আত্মার আশীর্বাদ ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই তোমাদেরকে টানবে। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি। তাহলে আজকের গল্প শুনে নেওয়া যাক। নন্দনপুর গ্রামের এক কোণে সোনারাঙা ধানের ক্ষেতে ঢেউ খেতে খেতে মাথা তুলে দাঁড়িয়েছিল এক ছোট্ট দোতলা বাড়ি। বাড়িটির চারপাশে ছিল শান্ত পরিবেশ। দূরে দেখা যেত গাছপালায় ঘেরা ছোট্ট একটি পুকুর। এই বাড়িতেই বাস করত দুই ভাই বোন, রবি আর ছবি। রবি ছিল 12 বছরের এক চঞ্চল আর অভিমানী ছেলে। তার দৌড়ঝাঁপ, হাসি ঠাট্টা আর নানা রকম কৌতূহল তাকে গ্রামের সবার মাঝে একটু আলাদা করে তুলেছিল। অন্যদিকে 8 বছরের ছবি ছিল শান্ত, নির্লিপ্ত এবং নিজের জগতে ডুবে থাকা এক মেয়ের মতো। কিন্তু তাদের শৈশবের রঙিন দিনগুলো বেশি দিন স্থায়ী ছিল না। ছবির জন্মের দিনই তাদের মা পৃথিবী থেকে বিদায় নেন। মায়ের মৃত্যুর সেই দিনটি যেন রবির মনে এক অমোচনীয় ক্ষতের দাগ হয়ে রয়ে গেছে। তাদের বাবা বিমলবাবু দুই সন্তানকে নিয়ে একা সংসার চালানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু গ্রামের লোকজন আর আত্মীয় স্বজনের চাপ সহ্য করতে না পেরে তিনি কয়েক মাসের মধ্যেই মায়াকে বিয়ে করলেন। নতুন মা আসার পরই দুই ভাই বোনের জীবনে দুঃখের অন্ধকার মেঘ জমতে শুরু করল। মায়া ছিল নিষ্ঠুরতার এক জীবন্ত প্রতীক। তার নিজের কোনো সন্তান ছিল না, কিন্তু সৎ সন্তানদের প্রতি তার ব্যবহার যেন কোনো পুরনো প্রতিশোধ নেওয়ার মতো। রবির প্রতিটি কাজ তার চোখে ভুল ছিল। সে যতই চেষ্টা করুক না কেন, মায়ার চোখে একটি বারের জন্য প্রশংসার কোনো আভাস পাওয়া যেত না। আর ছবি, ছোট্ট মায়াবী ছবির অবস্থা ছিল আরো করুণ। যেন মায়ার চোখে কেবলই এক বোঝা, এক ভুলের প্রতীক। প্রতিদিন মায়ার কড়া কথার ঝড়ে ছবি ধীরে ধীরে আরো নির্লিপ্ত হয়ে পড়ত। তার চোখে জমে থাকা অশ্রু যেন চিরকালীন সঙ্গী হয়ে গিয়েছিল। রাতে জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলোয় সে কোনো এক অজানা আশার সন্ধান করত। সেই ছোট্ট মনের ভেতরে ছিল এক অদ্ভুত আশা, হয়তো একদিন এই দুঃখের অন্ধকার কেটে যাবেই, আর সূর্যের আলোয় তাদের জীবনে ফিরবে নতুন দিনের গল্প। গ্রামের নীরব সন্ধ্যা। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, আর তার শেষ আলো ধানের ক্ষেতে সোনারাঙা আভা ছড়িয়ে দিয়েছে। এমন সময় গ্রামের এক কোণে এসে হাজির হলেন এক বৃদ্ধা মহিলা। তার পরনে মলিন শাড়ি, হাতে এক পুরনো লাঠি। তার চোখে এক প্রকার গভীর বিষাদ, আর কণ্ঠে অদ্ভুত এক রহস্যময় সুর। বাড়ির বাইরে বসে থাকা রবি আর ছবি তাকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। মহিলা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, তোমরা জানো না তোমাদের মা সাবিত্রী কত গুণে গুণান্বিতা ছিল। সে শুধু তোমাদের মা নয়, এই পুরো গ্রামের গর্ব ছিল।
একসময় গ্রাম জুড়ে বিখ্যাত ছিল সে। জাদুকরী চিকিৎসক বলে সবাই তাকে জানতো। তার স্পর্শে মানুষ সেরে উঠত, তার কথায় সব দুঃখ দূর হয়ে যেত। কিন্তু তার চলে যাওয়ার পর যেন সব বিদ্যা অন্ধকারে হারিয়ে গেছে। এখন সে শুধু তোমাদের জীবনের নয়, এই গ্রামেরও এক গভীর শূন্যতার প্রতীক। বৃদ্ধার কথা শুনে ছবির বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। তার ছোট্ট হৃদয়ে এই প্রথম এমন এক অনুভূতি এলো, যা আগে কখনো হয়নি। মা সম্পর্কে এত কিছু শোনার পর তার দুঃখের সাথে মিশে গেল এক ধরনের নতুন কৌতূহল আর তীব্র আকাঙ্ক্ষা। রবি পাশে বসে থাকা মায়ার কঠোরতার তিক্ত অভিজ্ঞতায় ইতিমধ্যেই অনেক কিছু শিখে নিয়েছে। সে বৃদ্ধার কথাগুলো শুনে বিষণ্ণ চেহারায় ছবির দিকে তাকালো। ছবির চোখে তখন এক ধরনের অদম্য আলো ফুটে উঠেছিল। সে আলোয় যেন বলতে চাইছিল, আমরা পালিয়ে যাব, এখানে আর এক মুহূর্তও থাকতে পারবো না। ছবি আবারও দৃঢ় কণ্ঠে বলল, আমাদের নিজের পথ নিজেরা তৈরি করতে হবে। রবি প্রথমে অবাক হয়ে তাকালো। তার চোখে ভয় আর দ্বিধার মিশ্র প্রতিচ্ছবি। কিন্তু ছবির চোখে যে নতুন দৃঢ় সংকল্পের ঝলক দেখা গেল, তা রবিকে চুপ করে মানিয়ে নিতে বাধ্য করল। রাতের অন্ধকারে দুই ভাই বোন একসঙ্গে বসে একটি নতুন সূচনা করার সংকল্প করল। আজকে রাতই তাদের জীবনে নতুন অধ্যায়ের শুরু। অজানা পথের দিকে পা বাড়ানোর এই সিদ্ধান্ত তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এই বিশ্বাসে তারা নিজেদের শক্ত করল। রবি আর ছবি অরণ্যের গহীন পথে ধীরে ধীরে এগিয়ে চলেছিল। মায়ার হাত থেকে মুক্তি পেতে তাদের এই পালানোই একমাত্র উপায় ছিল। কিন্তু সেই পথে নেমে এসেছিল গভীর রাতের ভয়াবহতা। চারপাশে কেবলই অন্ধকার, যেন সমস্ত পৃথিবী গিলে নেওয়ার জন্য মুখ খুলে আছে। গাছগুলির লম্বা ছায়া চাঁদের ক্ষীণ আলোতে ক্রমে ক্রমে বড় হয়ে উঠে এমন আকার নিচ্ছিল যেন তারা জীবন্ত হয়ে ছুটে আসবে। বাতাস থেমে গিয়েছিল, আর তার পরিবর্তে অজানা শিশুর শব্দ কানে ভেসে আসছিল। গাছের পাতার মৃদু সরসরে শব্দ, সাপদের দূর থেকে আসা হালকা গর্জন, তার পায়ের তলার শুকনো পাতার মচমচে শব্দ মিলেমিশে অরণ্যের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলেছিল। রবি থমকে দাঁড়ালো। মনে হচ্ছিল কেউ তাদের পিছু নিয়েছে। তার ঘাড়ের পেছনে যেন একটি ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ অনুভব করছিল সে, কিন্তু ঘুরে দেখার সাহস হচ্ছিল না। ছবি তার হাত শক্ত করে ধরল। দাদা, আমরা কোথায় যাচ্ছি? এখান থেকে বের হওয়া কি আদৌ সম্ভব? ছবির কণ্ঠে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠল, কিন্তু রবিরও কোনো উত্তর ছিল না। তার মনে হচ্ছিল যে এই বনের গভীরতা তাদের গিলে খাবে, তবে পিছু হটার উপায়ও তাদের কাছে নেই। তারা দুজনেই জানত, সৎ মায়ের কাছে ফিরে যাওয়ার চেয়ে এই ভয়ঙ্কর অরণ্যে পথ হারানোই ভালো। হঠাৎই তাদের চোখে পড়ল এক পুরনো বাড়ির ছায়া। বাড়িটি মাটির সঙ্গে মিশে যাওয়ার ধ্বংসস্তূপের মতো লাগছিল। তার দেওয়ালে জঙ্গল থেকে বেরিয়ে আসা শিকড়গুলো যেন বিশাল অন্ধকার হাত বাড়িয়ে
বাড়িটিকে আঁকড়ে ধরে আছে। ছবির পা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার বুকের ভেতর একটি অজানা শ্বাস আটকে গেল। ওটা বাড়ি। ছবি ফিসফিস করে বলে উঠল। তার চোখে মিশেছিল ভয় আর কৌতূহল। রবি কিছু না বলে বাড়িটির দিকে এগিয়ে গেল। বাড়ির ছাদ থেকে চাঁদের আলো ঠিকরে পড়ছিল, আর জানালার ভাঙা কাঁচগুলো যেন তাদের দিকে তাকিয়ে হেসে উঠেছিল। বাতাসে ভেসে এলো এক তীব্র পচা গন্ধ। ছবি আস্তে আস্তে রবির পিছু নিল। বাড়িটির দরজায় পৌঁছে তারা থেমে দাঁড়ালো। দাদা, আমরা কি এখানে ঢুকবো? ছবির কণ্ঠে এক অদ্ভুত শীতলতা। তার ছোট্ট চোখ দুটি অন্ধকারে জ্বলজ্বল করছিল, ভয়ে এবং অজানা কৌতূহলে। বাড়িটির সামনে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল যেন কিছু একটা তাকে টেনে নিয়ে যাচ্ছে, একটা অদৃশ্য হাত যা তাকে জানাতে চায় এই বাড়ির মধ্যে লুকিয়ে থাকা গভীর রহস্য। রবি সামনের দিকে তাকিয়ে বলল, এটাই আমাদের একমাত্র আশ্রয়, আর কোথাও যাওয়ার উপায় নেই। রবির কণ্ঠে দৃঢ়তার আভাস থাকলেও চোখে ছিল দ্বিধা। সামনের ভাঙাচোরা দরজার দিকে তাকিয়ে তার বুকের মধ্যে অদ্ভুত শিহরণ বয়ে গেল। মনে হচ্ছিল এই বাড়ি শুধু একটি কাঠামো নয়, বরং এক বিশাল জীবন্ত সত্তা যা তাদের আগমনের অপেক্ষায় ছিল। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটি বিষাক্ত পচা গন্ধ তাদের নাকে আঘাত করল। গন্ধটি এমন ছিল যেন বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা পাতা, সোঁদা মাটি আর মৃত্যুর নিঃশ্বাস মিলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। দেয়াল থেকে প্লাস্টার খুলে পড়ছিল, আর মেঝের ফাটলে জঙ্গল গজিয়ে উঠেছিল। ছবি, আমার হাতটা শক্ত করে ধর। রবি বলে উঠল, তার গলায় এক ধরনের সতর্কতা। বাড়ির ভেতরের অন্ধকার যেন তাদের চুপচাপ গিলে নিচ্ছিল। তারা পা ফেলার সাথে সাথে মেঝে কাঁপতে লাগলো। ছবি একপাশে রাখা একটি ভাঙা চেয়ারের দিকে তাকিয়ে থাকলো। চেয়ারটির ওপরে ধুলো জমেছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল এক ধরনের অদৃশ্য দাগ, যা যেন অতীতের কোনো ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী। ছবির গলা শুকিয়ে এলো। তুই কি কিছু বুঝতে পারছিস? রবি ফিসফিস করে বলল। ছবি মাথা নেড়ে বলল, এখানে কিছু একটা আছে, আমি জানি। হয়তো আমাদের মায়ের কিছু কিছু। তার কথা শেষ হওয়ার আগেই বাড়ির ভেতর থেকে এক ফিসফিসের শব্দ ভেসে এলো। শব্দটি ঠিক স্পষ্ট নয়, কিন্তু এমন ছিল যেন কেউ গভীরভাবে শ্বাস নিচ্ছে। রবি আর ছবি আবারও থেমে গেল। তাদের দেহ শীতল হয়ে গেল, যেন কেউ তাদেরকে পেছন থেকে দেখছে। দাদা, আমরা কি ভুল করছি? ছবি আবার ফিসফিস করল। রবি আর কোনো কথা বলল না। তার মন বলছিল কিছু একটা ঠিক নয়, কিন্তু পিছু হটারও কোনো উপায় ছিল না। অন্ধকারে ঢুকে তারা বাড়িটির আরো গভীরে প্রবেশ করল। এই বাড়ির দেওয়ালে, মেঝেতে, এমনকি বাতাসেও যেন মৃত্যুর ছায়া বাস করছিল।
শুনছিলে আজকের গল্প মৃত্যুর হাসি পর্ব 1। গল্প পাঠ, সম্পাদনা ও রবির ভূমিকায় আমি তোমাদের বন্ধু রাহুল, মা ছবি ও মায়ার ভূমিকায় সোহাগ, বৃদ্ধা মহিলার ভূমিকায় তাপসী দেবী। গল্প সংগ্রহ বাংলা শর্ট গল্প.com। আশা করি আজকের প্রথম পর্ব তোমাদের ভালো লেগেছে। দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব তোমাদের সামনে। আর ততক্ষণ গল্পটি লাইক করতে, শেয়ার করতে আর কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর আমার উপস্থাপনা ভালো লেগে থাকলে গল্পটি শেয়ার করতে ভুলবে না। আর যারা আজ নতুন, তোমাদের চ্যানেল বড়ালসকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব মৃত্যুর হাসি।